আজকে আমরা তৈরি করব শাহী বিফ তেহারি। এই জন্য আমরা প্রথমেই গরুর মাংস নিয়ে নিলাম। এটা ম্যারিনেশনের জন্য হলুদ বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচ বাটা, সরিষা বাটা, টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এবার 1 চামচ সরিষার তেল অ্যাড করে দিব, ম্যারিনেশনের জন্য রেখে দিব। একটি পাত্রে তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব, সামান্য কিছু গরম মশলা দিয়ে দিলাম। পেঁয়াজ বাদামি করে বেজে নিতে হবে। বাদামি করে ভাজা হয়ে গেলে আমরা ম্যারিনেট করা মাংসটার মধ্যে দিয়ে দিব। মিডিয়াম টু স্লো হিটে আমরা এটাকে কষিয়ে নেব। স্বাদ মতন লবণ দিয়ে দিব। কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমরা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম টু স্লো হিটে রান্না করব। এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, কেটে রাখা আলু অ্যান্ড কিছু কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব। রান্না হওয়া পর্যন্ত, সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এবার আমরা একটি পাত্রে সরিষার তেল দিয়ে দিব। তারপর এর মধ্যে তেজপাতা অ্যান্ড কিছু এলাচ অ্যান্ড কিছু দারুচিনি দিয়ে দিলাম, শাহি জিরা দিয়ে দিলাম। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ বাদামি করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়া চাল দিয়ে দিব। কিছুক্ষণ ভেজে নিব। এবার স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ ছিটিয়ে দিব। ভালো মতন ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং এটাকে মিডিয়াম হিটে রান্না করব। রান্না হয়ে গেলে এটা নেড়ে চেড়ে দিব। রান্না হয়ে গেলে এর মধ্যে আমরা আগে থেকে রান্না করা মাংস ঢেলে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। তারপর এর মধ্যে সরিষার তেল দিয়ে দিব এবং উপরে কিছু বেরেস্তা দিয়ে আমরা 10 মিনিটের জন্য দমে রান্না করব। চুলা অফ করে দিব। ব্যাস, হয়ে গেল আমাদের শাহী বিফ তেহারি।